যখন এই সারদা মামলা শুরু হয়েছিল, প্রথমে রাজ্য পুলিশ সেই মামলা করে এবং তারপর সেটা হাইকোর্টে ওঠে এবং হাইকোর্ট বলেছিল যে ইটস আ লার্জার কনস্পিরেসি, অর্থাৎ এটা অনেক বড় একটা কনস্পিরেসি এবং সেই কারণের জন্য হাইকোর্ট এই মামলাটাকে প্রথমে সিবিআই এর কাছে দিয়েছিল। এবং খুব স্বাভাবিকভাবে মাননীয়া যেমন সবকিছু আটকাতে আপনার আমার করের টাকা, মানে কোটি কোটি করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ছোটেন, এই মামলাও যাতে সিবিআই তদন্ত না করে, রাজ্য পুলিশই করে, সেটা আটকাতেও সুপ্রিম কোর্টে ছুটলেন। কিন্তু তারপর সুপ্রিম কোর্টও কিন্তু সেই একই কথা বললো যে এটা একটা লার্জার কনস্পিরেসি, তাই এটা কোন রাজ্যের পুলিশের দ্বারা তদন্ত করা সম্ভব নয়, সেই তদন্ত করবে সিবিআই। এখন প্রশ্নটা হচ্ছে এখানেই, যেখানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবাই বলছে এই যে সারদার ঘটনা সেটা লার্জার কনস্পিরেসি, সেখানে সুদীপ্ত সেন একা 13 বছর ধরে জেল খাটলেন। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই সারদা কেসটা লার্জার কোনো কনস্পিরেসি হয়, তাহলে কনস্পিরেসি তো একা একা করা যায় না, অর্থাৎ সুদীপ্ত সেন একা একাই কনস্পিরেসি করেননি। এবং আপনারা নিজেরাই একটুখানি ভালো করে ভেবে দেখুন তো, এই সারদার যে কোটি কোটি টাকা, সেই টাকা একা একা সুদীপ্ত সেন হজম করে নিল। এটা কি সম্ভব? মানে এটা কি কারোর একার পক্ষে এত হাজার হাজার কোটি টাকা হজম করে ফেলা সম্ভব? আমি জানি যে আপনারাও বুঝতে পারছেন এটা সম্ভব নয়। তো তার মানে এই যে লার্জার কনস্পিরেসি, তার বাকি কুশীলবরা আছে, কিন্তু তারা কোথায়?